নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে চটকলাই কম্পার্ট করতে থাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। এটা লোকাল চাকরিরও খবর আছে, সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে কাছাড়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে কাছাড়ে যেহেতু নির্বাচন আসছে সেজন্যই নিয়ম লাগু করা হয়েছে দর্শকবৃন্দ, যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে। বিভিন্ন ধরনের নিয়ম দেওয়া হয়েছে, আপনারা সবাই এই নিয়মগুলো জেনে নিন, না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। প্রথম হচ্ছে 5 থেকে অধিক মানুষ কোনো এক জায়গাতে জমায়েত হয়ে থাকতে পারবে না বিনা প্রপার পারমিশন ছাড়া বলে দেওয়া হয়েছে। যে কোনো ধরনের সেই হাতিয়ার, চাহে সেটা লাঠি হতে পারে, চাহে সেটা ড্যাগার হতে পারে, চাহে সেটা স্টিক হতে পারে, যে কোনো ধরনের এরকম, চাহে তলোয়ার হতে পারে, এরকম কোনো ধরনের জিনিস নিয়ে পাবলিক প্লেসে যেতে পারবে না মানুষ। কোনো ধরনের র্যালি, মিটিং, গ্যাদারিং পাবলিক প্লেসে কোনো পারমিশন ছাড়া, প্রসেশন, ডেমনস্ট্রেশন, স্ট্রাইক, হাঙ্গার স্ট্রাইক, ধর্না, তারপরে স্লোগান দেওয়া, এইগুলা পাবলিক প্লেসে বা রোডে, হাইওয়েতে, ফুটপাতে এইরকম কোনো ধরনের কোনো কিছু করা যাবে না বলে দেওয়া হয়েছে। লাউডস্পিকার হাই ভলিউমে হসপিটাল, এডুকেশনাল ইনস্টিটিউট, ধর্মীয় অনুষ্ঠানের পাশে আপনারা বাজাতে পারবেন না। লাউডস্পিকার রাত্রিবেলা 10টা থেকে 6টা অবধি বাজানো নিষিদ্ধ। কোনো ধরনের কমিউনাল স্পিচ, হেট স্পিচ এরকম কেউ দিতে পারবে না বলে দেওয়া হয়েছে, যাতে সম্প্রীতি নষ্ট হয় এরকম কোনো ধরনের এরকম খারাপ স্পিচ কেউ দিতে পারবে না বলে দেওয়া হয়েছে। যদি এরকম কেউ করতে দেখা যায় তাহলে আইনত সেই দণ্ডনীয় হবে, তার উপরে অ্যাকশন নেওয়া হবে। কোনো ধরনের সামাজিক মাধ্যমে এরকম কোনো ধরনের জিনিস কেউ এরকম শেয়ার করতে পারবে না, এরকম হেট স্পিচ যেটাকে বলা হয়, সেটা কোনো মেসেজও হতে পারে, এরকম কোনো কিছু। এই যে জিনিসগুলো, যদি আপনারা কোনো ধরনের বিবাহ করছে, আপনাদের বাড়িতে কোনো ধরনের বিবাহ, পূজা পার্বণ, তাহলে আপনারা করতে পারবেন, কোনো ধরনের আপত্তি নেই। কেউ এখন ঈদের জন্য বাজারে যাচ্ছে, সেই জায়গাতে এই জিনিসটা নয়, কারণ ঈদের সময় তো বাজার তো করবেই। তো বাকি যে নিয়ম কানুনগুলো সেইগুলো কিন্তু সব লাগু করা হয়েছে। তো আপনারা সবাই সেই হিসাবে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ অনেকগুলো নিয়ম কানুন লাগু হয়েছে। যে কোনো ধরনের হেট স্পিচ দিয়ে আপনারা বা সেই কোনো এক সম্প্রদায়কে নিয়ে আপনারা উস্কানিমূলক মন্তব্য করে সামাজিক মাধ্যমে আপনারা ছাড়বেন না বা কেউকে শেয়ার করবেন না, তা না হলেও কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। শিলচরে একটি প্রাইভেট ফার্মে নেওয়া হচ্ছে লুক, ড্রাইভার, রিসিপশনিস্ট, হাউসকিপার নেওয়া হচ্ছে, সঙ্গে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিমেল মহিলা নেওয়া হচ্ছে, সঙ্গে একটা নিউজ পোর্টালে নেওয়া হচ্ছে লুক। ভিডিও এডিটর পার্ট টাইমও করতে পারবেন, নিউজ রিডার পার্ট টাইম করতে পারবেন, সঙ্গে একটা সিকিউরিটি গার্ড 5 ফিট 10 ইঞ্চ স্বাস্থ্যবান হতে লাগবে বলে দেওয়া হয়েছে। এই সবগুলো চাকরির জন্য আপনারা যোগাযোগ করে নিন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9395629428, আরেকটা নম্বর 9387102505। এই দুটো নম্বরে আপনারা কল করে আপনারা যোগাযোগ করতে পারবেন। আসামে 2 থেকে 3 জন বিধায়ক পাবে না টিকিট। যুব সমাজ এইবার প্রাধান্য বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন। দিল্লি থেকে উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে দিল্লিতে উনি গেছেন, যেই বিজেপি দলের টিকিট আগামীকাল অ্যানাউন্সমেন্ট করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিজেপির 89টা আসনে প্রার্থী দেবে, এজিপি 26টা সিটে থাকবে, বিপিএফ 11টা সিটে আসামে প্রার্থী দেবে। হয়তো আমাদের শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর নামও আসতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে, অনেকেই এরকম অনুমান করছেন। আগামীকাল প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আমাদের শিলচরে, দর্শকবৃন্দ, মানে সমগ্র আসামে প্রকাশ করা হবে। তার মধ্যে আমাদের শিলচরের যিনি যে পাবেন টিকিট, ওনার নামও অ্যানাউন্সমেন্ট করা হবে। আগামীকাল অ্যানাউন্সমেন্ট করা হবে প্রার্থীর তালিকা বিজেপি দলের। আইইউডিএফ এর তরফ থেকে আসামে দ্বিতীয় লিস্ট সেই পাবলিশ করা হয়েছে, সেই প্রার্থীর তালিকা। সাউথ করিমগঞ্জে পেয়েছেন সেই শিহাবুদ্দিন, ওনার নাম ঘোষণা করা হয়েছে। যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে 2জন বিশিষ্ট চিকিৎসক আমাদের শিলচরে রোগী দেখার জন্য আসছেন। একজন হচ্ছেন ডক্টর প্রনীত পোলামুরি, উনি হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, উনি হার্টের ডাক্তার। যদি আপনাদের চেস্ট পেইন যদি থাকে, তারপরে হার্ট অ্যাটাকের সমস্যা, হার্ট ফেইলিয়ারের সমস্যা, অ্যারহিথমিয়াস, তারপরে হাইপারটেনশন, তারপরে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই ধরনের সমস্যা, হার্টের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি 28 তারিখে আসবেন, 28 মার্চে শিলচর আসবেন। কোথায় আসবেন আমি আপনাদেরকে বলে দেবো। তার সঙ্গে সঙ্গে আরেকজন ডাক্তার আসছেন, ডক্টর ভ্রমেশ, উনি হচ্ছেন অর্থোপেডিক্স অ্যাসোসিয়েট কনসালটেন্ট অর্থোপেডিক্স ট্রমা।
তো রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন উনি। তো উনি আসছেন 31শে মার্চ। মাস্কুলোস্কেলেটাল ইনজুরিজ, ধরে দিন ফ্র্যাকচার, স্প্রেইন, স্ট্রেইন, জয়েন্ট প্রবলেমস, আর্থ্রাইটিস, জয়েন্ট রিপ্লেসমেন্ট, স্পাইনাল ডিসঅর্ডার, হার্নিয়েটেড ডিস্কস বা স্কলিওসিস, এই ধরনের সমস্যা, হাড়ের কোনো ধরনের সমস্যা, জয়েন্টের সমস্যা হলে সেই ডক্টর ভ্রমেশের সঙ্গে আপনারা সেই কনসাল্ট করে নিতে পারেন। 31 মার্চ উনি আসবেন। দুজনই আসবেন আমাদের শিলচরের সেই হাইলাকান্দি রোডের দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে সেকেন্ড লিঙ্ক রুটের ঠিক অপোজিটে, সেখানে আসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 9435620734, 9435620734। এই নাম্বারে কল করে দুজনকে দেখানোর জন্য আপনারা সিট বুক করতে পারেন। একজন 28 তারিখে আসবেন, একজন 31 তারিখে আসবেন দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে। মহিন্দ্রার অটোতে এখন দেওয়া হচ্ছে দুর্দান্ত অফার। মিনিমাম ডাউন পেমেন্ট 35,000 টাকা। ডিলার আপনাদেরকে 10,000 টাকা ডাউন পেমেন্টে কন্ট্রিবিউশন করবেন। তার সঙ্গে 1 বছরের ইন্স্যুরেন্স ফ্রি, রেজিস্ট্রেশন 15 বছরের ফ্রি, কাজাম কিট 6,500 টাকার সেটাও ফ্রি, ফিটনেস 2 বছরের ফ্রি, অ্যাশর্ড গিফট প্রতিটা অটোর সঙ্গে। তাড়াতাড়ি করুন, যোগাযোগ করুন কেজে গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েটস, আশ্রম রুট, অনুকূল ঠাকুরের আশ্রমের ঠিক বিপরীতে। তাড়াতাড়ি করুন, ইলেকট্রিক অটো কম দামে আপনারা নিয়ে যান। অফার অফার অফার, চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন। সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরে টাকা ছিনতাইয়ের গ্যাংকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শকবৃন্দ, আপনারা যারা অটোতে সফর করছেন আপনারা একটু সতর্ক হয়ে যান। একজন ব্যক্তি অটো থেকে রাঙ্গিরখাড়ি থেকে নাকি ক্যাপিটাল যাওয়ার সময় অটোতে উঠেছিলেন। সে সময় সেই অটোতেই বহিরাগত কয়েকজন মহিলাও উঠে। আমরা শিলচরে অনর্গল দেখি বহিরাগত কিছু কিছু মহিলা, তো তাদের কাছ থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। তারপরে সেই ব্যক্তি যে সময় নামতে যান সে সময় দেখেন নাকি উনার ব্যাগটা নেই, ওনার ব্যাগের টাকা নেই। তারপরে চিৎকার করা শুরু করলে সেই মহিলাদেরকে আটকানোর পরে, সেটা ডিআইজি বাংলোর সামনে সেই ঘটনাটা, আটকানোর পরে তাদেরকে পুলিশ নিয়ে গিয়েছে এবং তাদের কাছ থেকে সেই ব্যক্তির টাকাটা উদ্ধার করা হয়েছে। তো অটোতে যে সময় বসবেন আপনারা একটু সতর্ক আপনারা থাকবেন। অনেক অরুণোদয় পাওয়া মহিলাদের 9,000 টাকা ঢুকেনি। আমাদের কাছে এরকম বিগত 3-4 দিন থেকে আমাদের কাছে ফোন আসছে। আজকেও একটা মেসেজ আসলো, উদারবন্দের একজন মহিলা সুমা রয়, ওনার কাছে অলরেডি মেসেজ এসছে, অসমিয়াতে মেসেজ এসছে যে আপনার সেই 9,000 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে বলে, মানে সেই ডিবি সরকারের তরফ থেকে ডিবিটি করা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে বলে মেসেজ এসছে। কিন্তু অ্যাকাউন্টে চেক করলে দেখা যায় সেই অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এরকম একজন না, অনেকজন মহিলাদের এরকম আমাদের কাছে ফোন আসে। আপনাদেরও কি এরকম সমস্যা হয়েছে? তো আপনারা নিশ্চয়ই আমাদেরকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, কি সত্যিকারের এরকম হয়েছে কি না আপনারা নিশ্চয়ই জানাবেন। এবং সরকার বা প্রতিনিধিদের কাছেও একটু রিকোয়েস্ট, যাদের এরকম মেসেজ আসার পরে টাকা ঢুকেনি তাদের কি করণীয় সেটার জন্য কোনো কিছু একটা করে ঘোষণা করে দিলে ভালো হবে বলে আমরা মনে করি। একটি ছেলে অনলাইন গেম খেলার ফলে টাকা লাগিয়েছিল অনলাইন গেমে এবং সমস্ত কিছু হারায়। মা অরুণোদয়ে 9,000 টাকা পেয়েছিল, সেই টাকাটাও হারায়। মায়ের অ্যাকাউন্টে টাকা ছিল, সেই সব কিছু অনলাইন গেমে হারানোর ফলে সেই ছেলেটি নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা বহুবার দেখি এরকম ছেলেরা সেই অনলাইনে গেম খেলে এবং সেখানে অনেক গেমে টাকাও দিয়ে বাজি লাগানো হয়। তো সেরকমই বাজি লাগিয়ে হয়তো জিতবে বলে এরকম অনুমান করে টাকা দিয়েছিল, তারপরে হেরে যায় সেই ছেলেটি। অবশেষে সেই ছেলেটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নাম হচ্ছে সেই দর্শক উত্তাল গগৈ, সেই বাহনী পাথার গ্রাম, মোরান জেলাতে সেই ঘটনাটি ঘটেছে। দর্শকবৃন্দ, কোনো ধরনের অনলাইন অ্যাপ যেগুলো আছে, এই অ্যাপগুলোতে প্রথম আপনারা ডেমোতে যে সময় খেলবেন সে সময় আপনাদেরকে জিতাবে, যাতে আপনারা টাকা লাগান, সেটা হচ্ছে তাদের প্ল্যান, সেই অ্যাপগুলার প্ল্যান। আমি নিজেও এরকম ফেসেছিলাম।
আমি নিজেও প্রথম ডেমোতে এরকম করে করে সেই যে সময় ডেমোতে আমি প্র্যাকটিস করছিলাম 2-3 দিন যাওয়ার পর আমি সবগুলাতেই জিতে যাচ্ছি, তারপর আমি যে সময় টাকা লাগালাম সবগুলাতে আমি হেরে গেলাম। তাই এইগুলা হচ্ছে তাদের প্ল্যান, ট্র্যাপ। প্রথম ডেমোতে আপনাদেরকে জিতাবে, কিন্তু যে সময় টাকা লাগাবেন আপনারা আর জিতবেন না। তাই সতর্ক থাকবেন, এরকম কোনো কিছু জিনিসে আপনাদের ছেলেমেয়েরা বা যারা ইয়াং ছেলেরা যারা দেখছে, আপনারা একটু সতর্ক থাকবেন, কোনো ধরনের টাকা পয়সা লাগাবেন না, অনেক রিস্ক। এরকম খুব দুঃখজনিত একটা ঘটনা ঘটেছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার কাঠিগড়ার গোবিন্দপুরের ইএনডি বাঁধ ধসে যাওয়াতে এলাকার মানুষ এখন আতঙ্কে বিরাজ করছেন। সেই বাঁধের ইএনডি বাঁধের প্রায় অর্ধেক অংশ সেই কয়েকদিনের বৃষ্টির কারণে ধসে পড়ে যায় এবং একটুখানি বাকি রয়েছে। ওনারা এখন ভয় পাচ্ছেন যে বৃষ্টি বেশি হলে নদীর জল বাড়বে, নদীর জল বাড়লে হয়তো এই ইএনডি বাঁধটা ভাঙতে পারে এবং প্রবল বন্যা হতে পারে, এবং সরকারের কাছে সেই বাঁধটা মেরামত করার জন্য ওনারা আহ্বান করেছেন সেই গ্রামবাসীরা। আমরা এই যে এনডি ডাইক ভৈরববাড়ি থেকে কানাডা ব্যাংক পর্যন্ত বিগত 2 বছর আগে এটা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই কাজটা হয়েছে। কাঠিগড়াতে কয়েক কোটি টাকার কাজ হয়েছে। সেই কয়েক কোটি টাকার কাজের মধ্যে আমরা এই গোবিন্দপুরের বৃহৎ এলাকা এই কাজটা হয়েছে, কিন্তু কন্ট্রাক্টর না ডিপার্টমেন্টের গাফিলতিতে কিছু কিছু জায়গার এমন দৈন্য দশা হয়েছিল বিগত বছরেও। কিন্তু এই বছরে গতকালকে প্রচুর বৃষ্টি এবং শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় হয়েছিল, আর এই ঘূর্ণিঝড়ে আমরা গ্রামটা একটু তছনছ হয়ে গেছি। আমি সকালে উঠিয়া গ্রামবাসী লইয়া এই জায়গাতে আইসি, ইয়া দেখছি আমরা এই যে এনডির যে দৈন্য দশা, এই দশা দেখিয়া মনের মধ্যে খুব ভয় ভীতি হয়েছে। সবাই এখানে যারা আছে মনের মধ্যে ভয় ভীতি হয়েছে যে পুনরাবৃত্তি হইতে পারে। 2004-এ এইরকম পুনরাবৃত্তি হয়েছে। সমস্ত গ্রামবাসী এই গ্রাম ছাড়িয়া যাযাবেরের মতো ছড়াইয়া গেছিলাম। আমরা প্রায় 15 দিন অজ্ঞাতবাস আসলাম এই গ্রাম ছাড়িয়া। যাই হোক, এই একটা আশার আলোটা আমরা হয়েছিল, কিন্তু এই আশার আলো বিগত দিনে কন্ট্রাক্টর আর এই ডিপার্টমেন্টের আধিকারিকের নয়ছয়ের মাধ্যমে এই দৈন্য দশা হয়েছে। ওখানে আমরা এই যে সামনে আজকে চৈত্র মাসের শুরুতে ভয়াবহ নদীর অবস্থা, শিলাবর্ষণ, পুরা লৌজ মাটিটা একদম বানাইমুলা নদীতে তলিয়ে যায়। আমরা এই অবস্থায় আমরা অসহায় হইয়া তিনি হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কাঠিগড়া ডেভেলপমেন্টের কাজ করটা মাননীয় কমলাক্ষ দেব পুরকাইস্ত কাছে আমরা সমবেতভাবে প্রার্থনা জানাইয়া যে আমরা এই এনডি ডাইকটা 22,000 চাইনিজ, যেটা ফ্লাড কন্ট্রোল কোন ডিপার্টমেন্টে এটা দেখে কাজের গুণগত মানে আয়, নতুবা আমরা এই গ্রামটা পুরা বাসিয়া যাইব। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলাতে ভয়ানক তুফান, একটা সাইক্লোন দেখা গেছে দর্শকবৃন্দ। সেখানে সে একটা ঘূর্ণি, প্রায় 100-150 কিলোমিটার গতিবেগে সেই ঘূর্ণির কারণে সেখানে তছনছ হয়ে যায় বহু বাড়ি ঘর দোকানপাট। দর্শকবৃন্দ, 2 জনের মৃত্যু হয়েছে, 29 জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। আফগানিস্তানের কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের মিসাইলের আক্রমণ, সেই আক্রমণে 408 জন মানুষ মারা গেছেন এবং 265 জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। চায়না থেকে একটি ভিডিও আসে দর্শকবৃন্দ। চায়নাতে একটি রোবটকে হিউম্যানয়েড রোবট বলা হয়, মানুষের মতো রাস্তাতে চলাফেরা করে এরকম একটি রোবট। সেই রোবট এক মহিলার সঙ্গে তর্ক বিতর্ক করছিল এবং সেই মহিলাকে হ্যারাসমেন্ট করার অভিযোগে সেই রোবটকে গ্রেফতার করেছে চায়নার পুলিশ। দর্শকবৃন্দ, চায়নার মাকাউ এই ঘটনাটি ঘটেছে। আমরা বিভিন্ন রোবটের সিনেমা দেখেছিলাম, সেই রোবট মানুষের সঙ্গে লড়াই করবে, এরকম আমরা অনেক রোবটের সিনেমা দেখেছি এবং সেটা সত্যি দেখা গেছে দর্শকবৃন্দ এরকম একটি ঘটনা। রোবটকে জেলে নেওয়া হয়েছে মহিলার সঙ্গে তর্ক বিতর্ক করতে। দর্শকবৃন্দ, মানে আচমকা খবর আসছে। ভবিষ্যতে আর কি হবে সেই রোবট বা এআই নিয়ে সেটা তো আমরা জানি না। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।